আসসালামু আলাইকুম। বড় ভাইয়েরা আসছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমার বাগান ভিজিট করার জন্য। তো আমার মূলত যেই ভাইটার সাথে পরিচয় ছিল আগে মুকাম্মেল ভাই আর হচ্ছে নাজমুল ভাই। তো ওনাদের সাথে আরও কিছু ফ্রেন্ড সার্কেল আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘোরার জন্য। তো ওনারাও আমার কাছে নিয়ে আসছে আর কি, তো ঘুরা দেখার জন্য। যে মানে আসার পরে জানতে পারলাম যে ওনারাও নাকি আমার ভিডিও দেখে। তো আমার ভিডিও দেখেন যে কীরকম লাগে বা আপনারা এই চাষ পদ্ধতিটা দেখে কি কমফোর্ট কিনা, যে এটা বাংলাদেশে করা যাবে কিনা। আমার মূলত আমরা তো বেড়াতে আসছি কুয়ালালামপুর। হ্যাঁ, আপনার কথা শুনছি এবং ভিডিওতে কিছু কিছু দেখছি। যখন কুয়ালালামপুর আসলাম ঘুরতে, আমাদের রিলেটিভ, আমার বোনরা বা আমার ভাবিরা সবাই আমরা বেড়াতে আসছি। তো বলে এই খামার বাড়িতে যাবে এবং আমাদের একটা ইন্টারেস্টিং কাজ করছিল যে আপনার সাথে দেখা হবে এবং সুযোগ করে একটা ভিডিও করব। তাহলে কিন্তু দেখে তো আসলে অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে। আমরা তো এটা মনে করি না যে আমাদের দেশের আরিফ ভাইয়ের মতো এইরকম কুয়ালালামপুর থেকে সুদূর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 100 কিলোমিটার দূরে হবে মনে হয়। এই জায়গাটার নাম কি ভাইয়া? এটা পাহাং। আমরা কি সুন্দর রাস্তা দিয়ে এসে আমাদের দেশের ছেলে কি সুন্দর প্রজেক্ট করছে, এটা সম্পর্কে আসলে জানতে খুব ইচ্ছে করছে। আমি না সবার থেকে একটু বলেন না, মানে আমরা আপনার এই প্রজেক্ট আপনার জানার বিষয়টা কি? আমার মূলত জানার বিষয় আপনার এটা নিয়ে কিভাবে আপনি কাজ করেন এবং কিভাবে এটা উৎপাদন করেন আর কি বাজারজাত হয় এই আমি আপাতত আমার যে চাষ পদ্ধতিটা এটা একটু বাংলাদেশ থেকে একটু ভিন্ন। তো এটার যে ভালো দিকগুলো ওইগুলো আমি আপনার সাথে শেয়ার করি, যে এটা থেকে আমরা লাভবান কিভাবে হই। হ্যাঁ, তো মাটির তুলনায় আমরা যে পলিব্যাগটা করি এটাতে আপনার 3 থেকে 4 গুণ ফসল বেশি হয়। প্রত্যেকটা গাছে আপনার ফলন দেখা গেছে যে মাটির থেকে যদি আপনার 1 কেজি ফলন পারেন, আপনার আমার পলিব্যাগ থেকে আপনি মিনিমাম 3 থেকে 4 কেজি পাইবেন, বেশি পাবেন। মানে 3-4 গুণ বেশি পাইবেন। সেম পরিশ্রম করে 3-4 গুণ সেম পরিশ্রম না, আমার এখানে পরিশ্রমও কম। একটু আমাদের দেশে তো এই প্রযুক্তি যদি আপনি নিয়ে যান বা দেন, তাহলে আমাদের দেশের মানুষ উপকৃত হবে। অবশ্যই উপকৃত হইব, কিন্তু এই যে অনেকে কয় না যে কানার দেশে চশমা বিক্রি করে লাভ নাই। তো আমরা আসলে বাঙালি জাতি, আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সব সময় যাইতে হইতাছে আর কি। তো আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি, কিছু মানুষ আমার কমেন্টসে আইসা বলে যে এটা দিয়া বাংলাদেশে সম্ভব না, না হয়তো না, নিরুৎসাহিত করে। মানে এইগুলা আসলে শুনলে কিন্তু মনটা ভাঙা জায়গা, বাস্তবতাটা দেখে নাই, বাস্তবতা দেখে নাই, যার কারণে আমি কন্টিনিউ আপনার ভিডিও করতেছি যে আপাতত আমার এই চাষ পদ্ধতিটা আমি যে কোনো কিছুর বিনিময়ে যে বাংলাদেশে একবার যদি করতে পারি তাইলে মানুষের দেখাইতে পারতাম। আমি যদি একবার কইরা সফল হইতে পারি তাইলে আমার ইচ্ছা আছে যে পুরা বাংলাদেশের মানুষরা আমি ইনভাইট করবো, যে যার যে সময় মন চায় যে আমার বাগানটা এসে ভিজিট করো, তোমরা মাটিতে কীরকম ফসল পাও আর আমার উপরে কীরকম ফসল হয়েছে তোমরা এবার দেখা যাচাই বাছাই করো। একটু করে যদি ভিডিওটা একটু চারখালটা ঘুরাই দিতেন। আর আরিফ ভাই আরেকটু বলবেন যে আপনার এই পদ্ধতিটা আপনি নিজেই উৎপাদন করছেন। আমি আসছিলাম এখানে প্রথম একটা এই দেশের লোকের বাগান ছিল, শুধু এই 3800 পলিব্যাগের সেট ছিল আর কি। তো উনি ছাইরা দিয়া যায় বোগা, তখন আমি আপনার ভাড়া নিয়েছিলাম প্রতি মাসে এই 3800 পলিব্যাগ আপনার প্রায় 3200 রিঙ্গিত দিয়া প্রথম ঢুকছি। হ্যাঁ, প্রতি মাসে আমার দিতে হইতো। কত বছর আগে এটা আপনার 5 বছরের উপরে। 5 বছর আগে আপনার হাতে আসছে এই প্রজেক্ট, আর এখন এই 5 বছরে আপনি আমূল পরিবর্তন করে ফেলছেন। পরিবর্তন করছি বাগান, এটা থেকে পরবর্তীতে আরো 2টা বাড়াইছি। যদি আমার লাভই না হইতো তাইলে কি সম্ভব ছিল না। হ্যাঁ, আচ্ছা, মূলত আমাদের দেশের মানুষ আসলে অনেক পরিশ্রমী। এই পরিশ্রমটা কাজে লাগাইতে চাই, আমাদের দেশে কাজে না লাগে লাগাচ্ছে কোথায়? ভিন্ন আরেকটা দেশে। আমি তো চাই যে এটা বাংলাদেশে হোক, কিন্তু বাংলাদেশের যেই গভর্নমেন্ট, বাংলাদেশের যেই কৃষি কর্মকর্তা ওনারা চায় না যে এটা হোক। যদি চাইতো তাইলে এই পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো লোকেরা আমার সাথে যোগাযোগ করছে, এই বিষয়ে কথা বলছে, ইন্টারেস্ট ফিল করছে, হ্যাঁ ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু এই পর্যন্ত না দুঃখের বিষয় যে কোনো সরকারি কর্মকর্তা আমারে নক দেয় নাই। এটার প্রতিবন্ধকতাটা কোথায় আমাদের দেশে? বাংলাদেশে প্রতিবন্ধকতা হচ্ছে আপনার এই যে আমরা যে সারগুলা ব্যবহার করি এটার মধ্যে 2টা সার আছে। আমি শুনছি আর কি যে বাংলাদেশে নাকি এটা বুম বানানির ব্যবহার হয়, অল্প পরিমাণে। তো আমরা যেটা ব্যবহার করি এটা আপনার প্যাকেটের শরীরে লেখা আছে যে এটা শুধু এগ্রিকালচারের জন্য, কিছুটা পার্সেন্ট এটা ব্যবহার হয়। তো এটা দিয়া যে ওই বুম বানাইতে পারবো ওই রকমও না। কিন্তু ওই যে বাংলাদেশ
মানে- এটা মানে ওই একটা খারাপটাই উসিলা ভাবতেছে পাইছে, বেশি, হ্যাঁ খারাপটাই একটা ভাবতেছে উসিলা পাইছে, এটা ব্যান করে দিয়ে রাখছে। আচ্ছা। এখন যদিও আমি আপনার এটা নিয়ে কাজ করতে যাই, তখন আমি পড়বো বিশাল প্রতিবন্ধকতায় পড়বেন। বিশাল প্রবলেমের মধ্যে পড়তে হইব। আচ্ছা, আমরা তো আশা করবো যে আমাদের দেশের এই ভালো দিকগুলো যেন তুলে ধরে আমাদের দেশে উপকার যেন ভোগ করে। আমরা তো আসলে মানুষ বেশি, আমাদের দেশ ছোট, আমাদের জায়গা কম, উৎপাদন হওয়া বেশি দরকার। এই পদ্ধতিগুলো ইউজ করলে আমাদের দেশে 3-4 গুণ বেশি ফলন পেলে আমরা কেন করব না? আশা করি এই প্রতিবন্ধকতা কেটে যাবে একদিন না একদিন। আপনার যে বাংলাদেশে চেষ্টা- কিন্তু আপনার অনেক সবজি এখনো পর্যন্ত ইনপুট হয়, হ্যাঁ, অনেক সবজি বুঝছি। ইনপুট হয়। তো আর এই আমরা যে এগুলো- ইনপুটের যে এটাও সবজিগুলা, বলতে হবে- এগুলা কিন্তু আমরা বাংলাদেশেই তৈরি করতে পারি, তৈরি করতে পারে এবং পরে এক্সপোর্টও পরে এক্সপোর্টও করতে পারবো ইনশাল্লাহ, আচ্ছা, যদি আপনার যে আমরা সার যদি অ্যাভেলেবেল করে দেওয়া হয় আর কি। আইটেমটা কি কি হয় একটু বলবেন? পলি ব্যাগে আপনার প্রতিটা আইটেমই হয়, প্রতিটা আইটেম সবজির যত আইটেম আছে শাক আপনার জাতীয় হয়? প্রত্যেকটা সবজি, এই যে শাক, আমি লাল শাক লাগাই দিয়ে রাখছি। অলরেডি লালটা লাগিয়ে দিয়েছে না? আমি এই যে আপনার এই যে এখন বর্তমানে দেখা গেছে 4 দিন বয়স শশা গাছ লাগাইছি, শশার বীজ লাগাইছি। আপনার যখন 14 থেকে 15 দিন হইব, তখন আমি কিছু লাল শাকের বীজ সাইড দিয়ে ফালাই দিই। কি কি তো মানে করলা আপনার হয়? 20-25 দিনের ভেতরে লাল শাক উঠা যায় একই পলিতে। শশা উঠতে উঠতে এটা লাল হ্যাঁ, শাক খেয়ে পারবে। লাল শাক, তারপরে ধনিয়া পাতা, তারপরে করলা, করলা তো হয়, করলা, করলা লাউ দেখতেছি এখানে। সব কিছু হয়, সব কিন্তু কিছু হবে। এই যে আপনার এই লাউ আর হচ্ছে মিষ্টি কুমড়া, আপনার যেহেতু গাছ একটু বড় হয়, দীর্ঘমেয়াদী ফসল, এটা আপনার যদি লাগাইতে যায় তাহলে পলি ব্যাগটা একটু বড় লাগে আর কি। বড় লাগে, আমরা right? এটা হচ্ছে আপনার শশার জন্য পারফেক্ট, শশা, ঝিঙ্গা, এগুলোর জন্য করলা perfect। এটার করলা, জন্য এগুলোর পারফেক্ট। perfect। কিছু আচ্ছা, জানাবার আরিফ ভাইয়ের বা সফলতা তো আমরা শেখাবার। কামনা করছি, আর আমাদের দেশের মানুষরাও এটা এই সম্পর্কে জানুক। আরিফ ভাইয়ের পেজের লিঙ্কটা আমাদের এখানে দিয়ে দিব, আমাদের পেজ থেকে শেয়ার করে দিব। যে কোনো হেল্প লাগলে উনি নির্দ্বিধায় আমাদের দেশে help করার ইনশাল্লাহ জন্য এই বা পলি ব্যাগ মালয়েশিয়ার যারা সিস্টেমে আছে, যত হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ।